আসসালামু আলাইকুম। আমি শাহজামাল, এমবিবিএস ফাইনাল ইয়ার, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। আমি তোমাদের আজকে আরও ছোট্ট একটা টপিক পড়াবো, সেটা হলো ভ্রূণ এবং ফিটাসের বিকাশ। তো তার আগে আমাদের জানতে হবে হলো ইমপ্লান্টেশন সম্পর্কে। তো ইমপ্লান্টেশন জিনিসটা কি? ইমপ্লান্টেশন হলো তোমার দেখো, যখন বাবা থেকে শুক্রাণু এবং মা থেকে ডিম্বাণুটা মিলিত হয়ে জাইগোট গঠন করে, এই জাইগোটটা একটা নির্দিষ্ট সময়ের পরে মায়ের জরায়ুতে চলে আসে। মায়ের জরায়ুতে চলে আসার পরে মানে এই যে প্রক্রিয়াটা, মানে মায়ের জরায়ুতে স্থাপিত হওয়ার প্রক্রিয়াটা এটা হলো ইমপ্লান্টেশন। তারপরে এটা হলো ক্লিভেজ চলতে থাকে। ক্লিভেজের পরে কি হবে? একটা সময় যে ফিটাস হবে, তারপরে হবে হলো অমর বা প্লাসেন্টা দ্বারা আবৃত হবে। তো দেখো, এখানে টাইম লিমিটটা নিয়ে একটু সমস্যা হয়ে যায়, তো এই জিনিসগুলো একটু দেখাবো। আর তোমাদের এই যে ভ্রূণ ও ফিটাসের বিকাশটা একটু দেখাবো। প্রথমে দেখো ইমপ্লান্টেশনের টাইমটা আমি দেখাবো, যে কখন ইমপ্লান্টেশনটা হয়। দেখো একেবারে ইজি। এই দিয়ে মনে রাখবো হলো স দিয়ে ছয়। ইমপ্লান্টেশনের জায়গায় মনে রাখবো সন। তাহলে দিয়ে ছয়, ছয়ের জায়গায় মনে রাখবো। আর ফর হলো নয়। তাহলে ইমপ্লান্টেশনের ফর ছয় আর ফর নয়। দ্যাট মিনস 6 থেকে 9 দিন পর হলো ইমপ্লান্টেশনটা হয়। মানে জাইগোটের ইমপ্লান্টেশনটা হলো 6 থেকে 9 দিন পর। আচ্ছা, এরপরে দেখো ফিটাস। কখন ভ্রূণকে আমরা ফিটাস বলবো? ভ্রূণের বয়স যখন 8 সপ্তাহ হবে তখন আমরা ফিটাস বলবো। 8 সপ্তাহ হবে, তো এটা মনে রাখবো হলো, দেখো ফিটাসের ফিট থেকে মনে রাখবো হলো 8 দেখো উচ্চারণটা কিন্তু কাছাকাছি। তাহলে ফিট থেকে 8 মিনস 8 সপ্তাহ বা 8 সপ্তাহ, খেয়াল রেখো 8 সপ্তাহ। আচ্ছা, এরপর হলো অমরা বা প্লাসেন্টা। কখন অমরা বা প্লাসেন্টা তৈরি হয়? দেখো একেবারে ইজি জিনিস। ফিট 8 সপ্তাহ, এরপরে প্লাসেন্টাটা তৈরি হবে। তো প্লাসেন্টা হলো দেখো প্লাসেন্টা আছে কি প্লাসেন্টায় মিনস 12 মিনস 12 সপ্তাহ, মানে 12 সপ্তাহ। তাহলে 12 সপ্তাহ পর কী হবে? অমরা বা প্লাসেন্টা তৈরি হবে। আচ্ছা, এরপরে সিরিয়ালি সবগুলো মোটামুটি বিকাশ হবে। দেখো, তো আমরা মনে রাখবো প্রথম সপ্তাহ। দেখো এই ভ্রূণ ফিটাসের যে বিকাশ, এর ভিতরে সিরিয়ালি আমরা একটু মনে রাখবো কীভাবে। দেখো প্রথম সপ্তাহ, দেখো প্রথম এক দ্বারা শুরু। তো 1 দিয়ে মনে রাখবো হলো 100, মানে তখন কোষ সংখ্যাটা 100 হয়। দেখো কোষ সংখ্যাটা 100 হচ্ছে। আর 6 থেকে 9 দিন পর ইমপ্লান্টেশন অলরেডি তো পড়ে ফেলছি আমরা পড়বো কি? ইমপ্লান্টেশনের জায়গায় ইমপ্লান্টেশন আমি একটু লিখে দিই আবার। ইমপ্লান্টেশন 6 আর 9, ফর 6, ফর 9, 6 থেকে 9 দিন পরে। এই যে হয়ে গেছে। আচ্ছা, এবার হলো দ্বিতীয় সপ্তাহ। দেখো দ্বিতীয়, তো এটা মনে রাখবো কীভাবে? দেখো দ্বিতীয় হলো 2 মানে বাই, আমরা জানি 2 মানে হলো বাই মিন্স ব্যান্ড, মানে নিষিদ্ধ। মানে দ্বিতীয় সপ্তাহ পরে মানব ভ্রূণ নিয়ে গবেষণা নিষিদ্ধ। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, হয়ে গেল। এবার হলো তৃতীয় সপ্তাহ। দেখো তৃতীয় সপ্তাহ, তো তৃতীয় সপ্তাহ দিয়ে এখানে ইম্পর্টেন্ট তথ্য কী আছে? তৃতীয় মিন্স মনে রাখবো 3টা ম, মানে কি? ম ম ম ম মিন্স একটা হলো মাসিক বন্ধ, আরেকটা মানে হলো মেরুদণ্ড তৈরি হবে, আরেকটা মানে মস্তিষ্ক তৈরি হবে। তাহলে তৃতীয় সপ্তাহে কী হবে? 3টা ম, মাসিক বন্ধ, মেরুদণ্ড তৈরি হবে, মস্তিষ্ক তৈরি হবে। আর মস্তিষ্ক তৈরি হওয়া মানে কি? সুষুম্নাকাণ্ডও তৈরি হবে, সুষুম্না স্নায়ুও তৈরি হবে। তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখবো। আচ্ছা, চতুর্থ সপ্তাহে দেখো একেবারে ইজি জিনিস। চতুর্থ সপ্তাহে আমরা হার্টের চ্যাপ্টারটা যে পড়ি, এটাও কি চতুর্থ চ্যাপ্টারের পড়ো না হার্টে? তাহলে চতুর্থ দিয়ে মনে রাখবো 4 নম্বর চ্যাপ্টার, 4 নম্বর অধ্যায়। মানে কি? হৃৎপিণ্ড, রক্তনালী, রক্ত, এই জিনিসগুলা। আচ্ছা, আর আম্বিলিক্যাল কর্ডটা বৃদ্ধিরত, এটা একটু হালকা আমরা দেখে রাখবো। এবার হলো পঞ্চম সপ্তাহ। তো পঞ্চম সপ্তাহটা কেমন মনে রাখবো? দেখো পঞ্চম পদকুড়ি বা 5 পদকুড়ি যায় শেষ। আর ষষ্ঠ লাগবে না, সপ্তমটা দেখতে পারো। দেখো 7 মানে কি? 7 মানে হলো এরকম, আমরা 7 লিখি। তো এটা একটু দেখো, একটু মডিফাই করি আমরা। উপরের দাগটা জাস্ট এইদিকে টেনে দিলাম, আর নিচের দাগটা হালকা একটু টেনে দিলাম। তাহলে দেখো এফের মতো দেখায়, এফের মতো এরকম। আর এফ মানে কি?
ফেস, ফেস মানে কি মুখমণ্ডল, এই যে মুখমণ্ডল, তাহলে সপ্তম থেকে কি মুখমণ্ডল। আর 12তম সপ্তাহটা খুবই ইম্পর্টেন্ট, 12তম সপ্তাহ, এই যে 12তম সপ্তাহ, এটা খুবই ইম্পর্টেন্ট এই কারণ 12তম সপ্তাহে মোটামুটি আমাদের সকল অঙ্গ এবং পেশি এগুলো খুব ভালো মতো গঠিত হয়ে যায়, মানে 12তম সপ্তাহে আমাদের মোটামুটি একটা শেপ চলে আসে, এই জন্য 12তম সপ্তাহটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। 12তম সপ্তাহে আমাদের মোটামুটি সকল অঙ্গ গঠিত হয়ে যায়। আর 24তম চোখের পাতা মনে রাখতে পারলে ভালো, নাহলে দরকার নেই। 24 চোখের পাতা, চোখের পাতা মানে খুলতে পারে, এই যে চোখের পাতা খুলতে পারে। এই যে চোখের পাতা খুলতে পারে। এই তো মোটামুটি হয়ে গেল। লাস্ট আছে 38তম সপ্তাহে, দেখো 9 মাসে শিশু জন্মগ্রহণ করে। দেখো 9 মাস মানে 36 সপ্তাহ ইউজুয়ালি, তো ইউজুয়ালি জন্মের ডেট হলো 36 থেকে 40, তো এভারেজে হিসাব করলে হলো 38, এই জন্য বলছে 38 সপ্তাহে জন্মগ্রহণ করে। এটাই মোটামুটি পড়াশোনা, তাহলে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আমি দেখাই দিলাম, আশা করি ক্লিয়ার হয়েছে।